দুই নম্বর হাদিস। তো এই হাদিস থেকে কী জানতে পারলাম? যে জান্নাত জাহান্নামকে আল্লাহ খালাক আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। দুই নম্বর হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা মাতা, তোমাদের যে কেউ যখন মারা যায়, ওরেজা আলাইহি মাকআদুহু বিল গাদাত ওয়াল আশি, সকাল বিকেল কবরে তার সামনে তার বাসস্থান পেশ করা হয়। বাসস্থান পেশ করা হয়। ইন কানা মিন আহলি জান্নাহ, জান্নাতীদের সামনে সকালে একবার জান্নাত দেখিয়ে দেওয়া হয়, এই যে তোমার জায়গা। হ্যাঁ, আর বিকেলে একবার দেখিয়ে দেওয়া হয়। যদি জান্নাতি হয় তাহলে ফামিন আহলিল জান্নাহ, জান্নাত দেখিয়ে দেওয়া হয়। ওয়াইন কানা মিন আহলিন নার, জাহান্নামী যদি হয় তো কবরে শাস্তিও চলছে, আর বলা হয় দেখবে তোমার জায়গা দেখবে। আর এই তো সামান্য কবরে শাস্তি, জাহান্নামের একটা অংশ, আংশিক শাস্তি। আসল জায়গা তোমার ভালো করে দেখে নাও, জাহান্নাম দেখানো হয়। আর বলা হয় হাজা মাকআদুকা, এটি হচ্ছে তোমার জায়গা। মাকআদ মানে আজকাল সিট, হ্যাঁ সিট, রুম নিয়েছেন আর রুমে একটা সিট ফেলেছেন, ওই যে সিট, হাজা মাকআদুকা, এই তোমার সিট, এই হচ্ছে বাসস্থান। হাত্তা কখন? হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, যেদিন কিয়ামতের দিন আল্লাহ তোমাকে উঠাবেন বিচার হিসাব নিকাশের জন্য। সহিহ বুখারী 1290, সহিহ মুসলিম 5111। তাহলে এই হাদিস থেকে কি জানলেন? সকাল বিকাল যখন মাইয়েতকে কবরে জান্নাত জাহান্নাম দেখানো হয়, তার মানে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে, তৈরি হয়ে আছে। 3 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ইন খাসাওয়াতিশ শামস আলা আহদে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একবার সূর্যগ্রহণ লাগলো। সূর্যগ্রহণের হাদিস এর আগে বুখারীতে আপনারা শুনেছেন ভালো করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যগ্রহণের সালাত পড়া শুরু করলেন, তখন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখেছেন। জান্নাত জাহান্নামের দৃশ্য সামনে নিয়ে এসে দেখানো হয়েছে। সংক্ষেপে সে হাদিসটি বুখারী 413 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুফের মানে সূর্যগ্রহণের সালাত পড়লেন আর বললেন, অরিতুন নারা, আমাকে এখন জাহান্নাম দেখানো হইল। অরিত আর নার, আমাকে দেখানো হইল কি? জাহান্নাম। ফালাম আরা মানজারান কালিয়মে কাত্তু আফজা, আজকের মতো ভয়ঙ্কর দৃশ্য জীবনে আমি কখনো দেখিনি। এত ভয়ানক দৃশ্য দেখলাম। আল্লাহু আকবার। 4 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন, খাসাফাতিশ শামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সূর্যগ্রহণ লেগেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন সালাতে, তারপর লম্বা সূরা পড়লেন, রুকু করলেন, 2 বার করে রুকু করলেন এক এক রাকাতে। তারপরে একটু লম্বা হাদিস, সেই জন্য ওই হাদিসটা বয়ান করছি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ রাআইতু ফি মাকামি হাযা, আমি এই জায়গায় যে ইমামতি করছি সূর্যগ্রহণের সালাতের, এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পেলাম কুল্লা শাইইন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল যা আমাকে দেখাতে চান সব কিছু দেখলাম, সব কিছু দেখলাম। যেমন আপনার টিভির পর্দায় অথবা আজকাল সোশ্যাল মিডিয়াতে সারা পৃথিবী তখন দেখানো হচ্ছে, হ্যাঁ, ঘুরিয়ে 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 বিভিন্ন দেশ দেখানো হচ্ছে, দেখছেন না? ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হচ্ছে, সব কিছু দেখলাম। বিশেষ করে সব কিছু কিসের? ওয়াইদতুহু, যার আমার সাথে ওয়াদা করা হয়েছে। কি ওয়াদা করা হয়েছে? যে ভালো মানুষদেরকে আল্লাহ জান্নাত দেবেন। আর ওয়াদা করা হয়েছে যে তোমাকে যারা অস্বীকার করবে, তোমার নিয়ে আসা দিনকে যারা অস্বীকার করবে, তাদের জন্য জাহান্নাম তৈরি। তো জান্নাত জাহান্নাম দেখানো হলো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। অন্য রিওয়ায়েতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ব পশ্চিম দেখানো হয়েছে। কিন্তু পূর্ব পশ্চিম দেখানো মানে তন্ন তন্ন করে একটা নয়। যখন আমাদের সামনে হঠাৎ করে যদি ধরেন, অনেকে দেখেছেন আপনার সোশ্যাল মিডিয়াতে, এই সুইজারল্যান্ডের দৃশ্য দেখলাম, তো এই কাশ্মীরের দৃশ্য দেখলাম, তো এই দার্জিলিংয়ের দৃশ্য দেখলাম, দেখছেন না? দেখছেন না? কিন্তু সবটা এক একটা করে দেখে নিচ্ছেন নাকি? সামনে দিয়ে আসলো আর স্ক্রিনে আসলো আর দেখে নিলেন। ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। বলছেন, হাত্তা লাকাদ রাআইতু উরিদু, আমি যখন দেখলাম জান্নাত, আর জান্নাতের বাগানে বিভিন্ন ফল ফলারি, তো ইচ্ছা হলো যে আঙ্গুর দেখে এত চমৎকার লাগলো, আন আখুযা কিতাফাম মিনাল জান্নাতে, জান্নাতের একটি আঙ্গুরের গুচ্ছ আমি নিয়ে নেবো সেখান থেকে, হাতের নাগালে চলে এসছে, পেড়ে নেবো আর খাবো। হিনা রাআইতুমুনি জাআলতু আতাকাদ, যখন আমাকে দেখছিলে যে আমি নামাজ পড়তে পড়তে সালাত আদায় করতে করতে সামনে এগিয়ে চলে গেছি, সামনে ধরার জন্য এগিয়ে চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়টায় আমি জান্নাতের দৃশ্য দেখছিলাম আর ফলটা আমি গাছ থেকে পাড়তে চাইছিলাম। ওয়ালাকাদ রাআইতু জাহান্নাম, আর আমি জাহান্নামকেও দেখলাম, ইয়াহতিমু বাযুহা বাযান, তার একটি অংশ আর একটি অংশকে যেন চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এই জন্য জাহান্নামের একটি নাম হচ্ছে হোতামা।
লাইম বাজান্না ফিল হোতামা, চন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এক একটি অংশ, মনে হচ্ছে খেয়ে ফেলবে। জি, হেনা রায়তমনি, যখন আমাকে দেখলে তাখার তো, আমি পিছিয়ে গেলাম। অবাক দৃশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে পড়তে একবার সামনের দিকে এগিয়ে গেলেন, আর কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে পিছন দিকে সরে যাচ্ছেন, যেন সামনে কোনো কিছু মানে ভয়ঙ্কর কিছু সামনে আছে, তো পিছনে সরে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দেখলে যে আমি পিছনে হটে গেলাম, তখন আমি জাহান্নাম দেখছিলাম, আর যখন সামনের দিকে বাড়ছিলাম তখন জান্নাতের দৃশ্য দেখছিলাম, আর জান্নাতের সে ফল পড়ার ইচ্ছা করেছিলাম। সেখানে আমর ইবনে লোহাইকে দেখলাম, ওয়াহুয়াল্লাযী সাইয়্যাবা সাওয়াইবা, সেই ব্যক্তি, এমন কুখ্যাত ব্যক্তি আরব দেশে, যেই ব্যক্তি মক্কায় প্রথম মূর্তি পূজার প্রবর্তক, মূর্তি পূজা চালু করেছিল। সামদেশে গেল, আর যাওয়ার পরে সেখান থেকে সে একটু নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, খুব মান্যবর মানুষ ছিল মক্কায়। আর যাওয়ার পরে একটা খুব সুন্দর পাথর দেখলো, যে সামদেশের যারা পৌত্তলিক তারা পূজা করছে, ওই পাথরটা নিয়ে এসে কাবা ঘরের ছাদের উপরে রেখে দিল। আর তারপরে সেই এক মূর্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের 300 বছর আগে, বেশি দিন না, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেছনে যদি 300 বছর যান, 300 বছর আগে মক্কার লোকেরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা খাঁটি নির্ভেজাল ধর্মের অনুসারী তারা ছিল। মাত্র 300 বছরের মধ্যে এমন কট্টর মুশরিক পৌত্তলিক বানিয়ে দিয়েছিল এই কুখ্যাত ব্যক্তি জাতিকে। সবাই তার কথা মেনে নিল যে এইটা খুব ভালো লাগছে, আর আমাকে পূজা করতে খুব মন চাইছে, তোমরাও যদি চাও তো পূজা করতে পারো। আর কি, শয়তান তো লেগে আছে, মানুষ শয়তান জিন শয়তান লেগে আছে। এই মূর্তি পূজা শুরু হয়ে গেল। 300 বছরের মধ্যে কাবার চারিদিকে 360টা, মানে প্রতি বছরে তাহলে একটার বেশি মূর্তি কাবার চারিদিকে স্থাপিত হয়েছে। আর ঘরে ঘরে তো মূর্তির শেষ নেই। সহিহ বুখারী 1136, সহিহ মুসলিম 1500 নম্বর হাদিস। এই হাদিস থেকে কি জানা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন, তার মানে জাহান্নাম জান্নাত তৈরি হয়ে আছে। জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে মখলুক, আল্লাহর সৃষ্টি, এবং তৈরি হয়ে সৃষ্টি করা আছে বেইজমায়ে আহলিস সুন্নাত ওয়াল জামাত। এর ওপর আহলুস সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, যারা আহলুস সুন্নাত, তাদের আকীদা হচ্ছে এটি। এমনকি আশায়েরা মাতুরিদী, তাদেরও আকীদা জান্নাত জাহান্নাম তৈরি আছে। যদিও আকীদার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা পথভ্রষ্ট, কিন্তু তাদের আকীদা তো একমাত্র মুতাজিলা, যেমনটা বললাম কাদেরিয়া। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়াজাল আসহাবু রাসূলিল্লাহ ওয়া তাবিউনা ওয়া তাবিউহুম আহলুস সুন্নাত ওয়াল হাদিস কাতিবা, বলছেন রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ এবং তাবেঈন, তাবা তাবেঈন এবং আহলুস সুন্নাত ওয়াল হাদিস, আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহ অনুসারী মুহাদ্দিসিনে কেরাম, সবাই এক বাক্যে, ফোকাহুল ইসলাম, ইসলামের যারা ফোকাহ ওলামা, আহলুত তাসাউফ, এমনকি আহলুত তাসাউফ আর জুহুদ যারা পরহেজগার, সেই যুগের আহলুত তাসাউফের আলাদা, এই সুফি ভণ্ডরা নয়, কিন্তু যারা আত্মার পরিশুদ্ধির জন্য সুন্নাহ ভিত্তিক চর্চা করত। আল্লাহ এতেকাদে আল্লাহকে এই বিশ্বাস রাখে, কি বিশ্বাস? আল্লাহ এতেকাদে ওজুদিন নারে ওজুদিল জান্নাতে ওয়ান নার, জান্নাত জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান, জান্নাত জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান, যেটাকে সহজ ভাষা আমরা বলি জান্নাত জাহান্নাম মজুদ রয়েছে। মজুদ মানে বুঝেন তো, মজুদ রয়েছে, বিদ্যমান। ওয়া ইসবাতুহু, আর সেটা তারা প্রমাণ করে এবং সেটাকে তারা সমর্থন করে। মুস্তানিদিনা ফি যালিকা ইলা নুসুসিল কিতাব ওয়াস সুন্নাহ, তাদের দলিল রয়েছে কোরআন এবং সুন্নায় অনেক। ওমা ওয়ালিম বিদারুত মিন আখবারির রাসূল কুল্লিহিম, এবং সমস্ত আম্বিয়া রাসূলগণ এই সংবাদই দিয়েছেন, মিন আউয়ালিহিম ইলা আখির, শেষ শুরু থেকে শেষ পর্যন্ত, সেই আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত একই আকীদা সমস্ত আম্বিয়া রাসূলগণের, যে জান্নাত জাহান্নাম কি হয়ে আছে? সৃষ্টি হয়ে আছে। মানুষ সৃষ্টির আগে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে। জি, ফাইন্নাহুম দাউল উমাম ইলাইহা, সমস্ত নবী রাসূলগণ সমস্ত উম্মতকে এই আহ্বানই করেছে যে জান্নাত জাহান্নাম তৈরি আছে, ভালো কাজ করবে জান্নাতে যাবে, মন্দ কাজ করবে কুফরি করবে জাহান্নামে যাবে। ও আখবারু বিহা, এই সংবাদ দিয়েছেন, এলা আন নাবাগাত নাবিগাতু মিনাল কাদরিয়াত ওয়াল মুতাজিলা, এমন একটা সময় আসলো যেই সময় কাদরিয়া তাকদীর অস্বীকারীরা আর মুতাজিলা এই সমস্ত গুমরা ফিরকাগুলি জন্ম নিল। ফানকারাত আন তাকুনা মাখলুকা, তখন তারা অস্বীকার করলো যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করা নেই, মওজুদ নেই, বরং হবে কখনো। জি, ওয়ালিহাযা ইয়াযকুরু সালাফি আকাইদ, এই জন্য সালাফে সালেহিনগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আর তারপরে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সমস্ত উলামায়ে কেরামগণ, তারা সালাফরা কি করেছেন, এবং সালাফেদের অনুসারীরা
সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন অনুসারীরা তারা তাদের মৌলিক আকীদা এই বিষয়টি উল্লেখ করেছেন কি, আন্নাল জান্নাত ওয়ান নার মাখলুকাতান, জান্নাত জাহান্নাম সৃষ্টি করা আছে, সৃষ্টি হয়ে আছে। আর এর ওপর অনেক কিতাবাদি তারা লিখেছেন, অনেক কিতাবাদি লিখেছেন। হাদিউল আরওয়াহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জান্নাত জাহান্নাম, জান্নাত সম্পর্কে বিশেষ করে কিতাবটি রয়েছে, তার 11 পৃষ্ঠা রয়েছে। হানাফি একজন আকীদার ইমাম, ফকিহ এবং আকীদার ইমাম ইবনু আবিল ইজ, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর যে আকীদা তাহাউইয়া রয়েছে, যেটি সালাফি আকীদার, কিন্তু ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ ফিকহি মাসলা মাসাইলে হানাফি হইলেও আকীদাতে তিনি সালাফি ছিলেন, ভালো করে জানেন না। হানাফিরা অধিকাংশই বা সবগুলি প্রায় মাতুরিদি আকীদার, যেমন শাফি আর মালিকিরা হচ্ছে আপনার আশারি আকীদার, এই জন্য আকীদাতে তাদের বিভ্রান্তি রয়েছে। কিন্তু অল্প কিছু ইমাম তাদের মাঝে রয়েছেন যারা আকীদাত সালাফি, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া, যারা কোরআন সুন্নাহর অনুসরণে আকীদা বিশ্বাস করতেন, আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে, ঈমান সম্পর্কে, তাদের অনুসারী ছিলেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। তাহলে প্রচলিত যে হানাফি সমাজে মাতুরিদি আকীদার গুমরাহি রয়েছে, সেটি ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর মধ্যে ছিল না। ইমাম তাহাবীর কিতাবের এই কয়েকশো পৃষ্ঠার ভাষ্য আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি। তাহাবী আকীদা তাহাবিয়া তো ছোট্ট একটি, আকীদা তাহাবিয়া হচ্ছে ছোট্ট একটি পুস্তিকা, আর সেটা আপনার বিস্তারিত ব্যাখ্যা প্রায় 500 পৃষ্ঠার বেশি হবে বইটি, 500 পৃষ্ঠার কম হবে না। সেই কিতাবটির লেখক হচ্ছেন ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি বলে প্রসিদ্ধ। তিনি কি বলছেন শোনেন, ওয়াম্মা শুবহাতু মান কাল, যাদের এই সংশয় হয়েছে আর তারা বলেছে ইন্নাহা লাম তুখলাক, বা জান্নাত জাহান্নাম তৈরি হয়নি, ওয়াহিয়া আন্নাহা লাউ কানাত মাখলুকা, তাদের ধারণা এবং তাদের সংশয় সন্দেহ কি, যদি এখন সৃষ্টি হয়ে থাকে তাহলে লাওয়াজাবা ইফতিরার আনতাফনা ইয়াউমাল কিয়ামতের আগে সে ধ্বংস হয়ে যাবে। যদি জান্নাত জাহান্নাম আগে থেকে তৈরি থাকে তাহলে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময়। যখন কিয়ামত হবে, সারা পৃথিবী ধ্বংস হবে, তখন কি হবে, ধ্বংস হয়ে যাবে। এই সংশয়ে তারা পড়ে গেছে, কিন্তু এটা বুঝতে গিয়ে ভুল করেছে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু ফানা, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এর মানে এই নয় যে ভূপৃষ্ঠেই তো আছে, আসমান জমিন যেখানে থাকে না কেন, জান্নাত জাহান্নাম যখন সৃষ্টি আছে তো আছে তো, হ্যাঁ। আর এই ক্ষেত্রে যতটা বোঝা যায় কোরআন হাদিসের আলোকে, যে জান্নাত আসমানের ওপরে রয়েছে আর জাহান্নাম ভূগর্ভে রয়েছে, জাহান্নাম ভূগর্ভে রয়েছে। এই জন্য আর এই ক্ষেত্রে দলিল হিসাবে সেটা মনে রাখতে পারেন যে লম্বা হাদিসে মুসনাদে আহমদও রয়েছে আর তিরমিজিতে সংক্ষেপে রয়েছে, মাইয়েতের রূহ যখন কবজ করে মালাকুল মউত নিয়ে যায় তো আকাশ পথে নিয়ে যায় না, যায় না। যদি নেক লোক হয় তাহলে গিয়ে যখন প্রথম আসমানের দরজায় যখন হাজির হয় তখন জিজ্ঞাসা করে, কে? অমুক। কাকে নিয়ে এসছো? অমুককে নিয়ে এসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুমিন, খোলা হবে। তাহলে মুমিনদের জন্য, মুমিনদের রূহ আত্মা উপরে নেওয়ার জন্য খোলা হয় পক্ষান্তরে, হ্যাঁ। আর তারপরে ইল্লিনে রাখতে বলা হয়, যে ইল্লিনে তাদেরকে জায়গায় দিয়ে দাও। ইল্লিন মানে উঁচা, আর সিজিন মানে সিজন থেকে, সিজন মানে জেল। যখন পাপিষ্ট কাফেরের যখন কি নিয়ে যাওয়া হয়, রূহ আত্মা নিয়ে যাওয়া হয়, তখন খুলতে বলা, এত সোনা পচা গন্ধ আসে, কাকে নিয়ে এসছো? অমুককে নিয়ে এসছি, আমি অমুক ফেরেশতা মালাকুল মউত, যাও, খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, কোরআনে বলছে আসমানের দরজা খোলা হয় না। তখন রাগ করে ফেরেশতাকে আছাড় দিয়ে ফেলে দেয়, কোথায় চলে যায় তখন? পাতার সেই জাহান্নামের সিজ্জিন যে অংশ রয়েছে সেখানে সেই পাপিষ্টদের, কাফেরদের আত্মাগুলি চলে যায়। এটাও প্রমাণ করে যে জাহান্নাম জমিনের নিচে রয়েছে আর জান্নাত রয়েছে। এখন এই সায়েন্সের যুগে বলবে সারা পৃথিবী মানুষ খুঁজে ফেলে দিয়েছে, সুতরাং যদি জান্নাত জাহান্নাম সৃষ্টি থাকে, আকাশের খবর নাই, না জানবে তো জমিনের থাকলে ভূগর্ভে। আরে সারা পৃথিবীতে মেলা জায়গাতে খনিজ সম্পদ আছে, সেগুলিরই হদিস পাইনি। এখন আফ্রিকাতে এত খনিজ সম্পদ আছে, সেগুলির হদিস বের করতে পারেনি মানুষ। হ্যাঁ, একটা টেরোরিস্টকে খুঁজতে গিয়ে তন্ন করে খুঁজতে কত বছর লাগলো। হ্যাঁ, বিন লাদেন কে খুঁজে পায় না এই পাহাড়ি এলাকা আফগানিস্তান, ঠিক না? তো তুমি একটা মানুষকে খুঁজে পাও না, আর তুমি জান্নাত আর জাহান্নাম খুঁজে পাবে? এত সহজ? জি। তো
আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া, এর মানে এই নয় যে আল্লাহর আরশ ধ্বংস, আল্লাহর আরশ সৃষ্টি হয়ে আছে, আল্লাহর আরশ ধ্বংস হয়ে যাবে, আরশ কুরসি ধ্বংস হয়ে যাবে না, ধ্বংস হবে না। ঠিক ওই রকমই জাহান্নাম জান্নাত ধ্বংস হবে না। তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে মানে যেইগুলির ধ্বংস আল্লাহ চাইবেন, যেগুলো চেয়েছেন ধ্বংস করতে, আর যেগুলি ব্যতিক্রম, যেগুলি আল্লাহ ধ্বংস করতে চাইবেন না, সেগুলি ধ্বংস হবে না, আর সেগুলির অন্তর্ভুক্ত হচ্ছে। সেই কথা এখানে বলছেন যে লম্বা কথা রয়েছে, যে এই যে দলিল পেশ করেছে বলছে এটা তোমরা ভুল বুঝেছ, বরং শোনো, ইন্নামা ওফিকা লিযালিকা আইম্মাতুল ইসলাম, ইসলামের আইম্মায়ে কেরামগণ, ইমামগণই সঠিক কথা বুঝতে পেরেছেন। তারা বলেছেন আন্নাল মুরাদা, উদ্দেশ্য হচ্ছে সব কিছু ধ্বংস হওয়া, মানে কুল্লা শাইইন মিম্মা কাতাবাল্লাহু আলাইহিল ফানা ওয়াল হালাক, যেগুলির ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন যে এগুলি ধ্বংস হবে, সেগুলি ধ্বংস হবে। ওয়াল জান্নাতু ওয়ান নারু খুলিকাত লিল বাকার, জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়েছে ধ্বংসের জন্য নয়, কিসের জন্য? বাকি থাকার জন্য, অবশিষ্ট থাকার জন্য। লা লিল ফানা, ফানা ওয়া কাযালিকাল আরশ, আরশ ধ্বংস হবে না, কারণ আরশ হচ্ছে জান্নাতের ছাদ, সাকফুল জান্নাত, আরশ হচ্ছে জান্নাতের ছাদ। শেষখানে একটি হাদিস দিয়ে আলোচনা শেষ করব, আর তা হচ্ছে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুম্মা আরাজা, এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মুখমণ্ডল, চেহারা মোবারক সরিয়ে নিলেন। ও আশাহা, যেন আগুন তাপ থেকে তিনি বাঁচতে চেষ্টা করছেন। সুম্মা কাল, তারপর ইত্তাকুন নার সুম্মা আরা, তারপরে যেন মুখটা হটিয়ে নিচ্ছেন। আর মনে হচ্ছে তিনবার করে এরকম করলেন, হাত্তা জানান্না আন্নাহু ইয়ানজুরু ইলাইহা, মনে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জাহান্নাম কাছে দেখছেন, আর তারপরে নিজেকে দূরে সরাচ্ছেন। সুম্মা কাল ইত্তাকুন নার, তারপরে বললেন রাসূলুল্লাহ ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যদিও কিছুই না থাকে, গরিব মানুষ, একটা খেজুরের টুকরো দিয়েও যদি হয়, একটা পয়সা দিয়ে হয়, সামান্য কিছু দিয়ে হয়, একটা খেজুরও নেই, একটা খেজুরের অংশ কিছু নেই দান করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছুই পাচ্ছেন না। ফামাল্লাম ইয়াজিদ, যদি দান সাদকা না করতে পারেন, ফাবে কালিমাতিন তাইয়্যিবা, ভালো কথা দিয়েও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করলেন আপনি। কেমন আছেন ভাই? আল্লাহ ভালো রাখুন, হ্যাঁ, আল্লাহ মুসলিমদেরকে হেদায়েত করুন, মুসলিমদেরকে দিনের ওপর রাখুন, ইত্যাদি, ইসলামের দিকে ফিরে আসার পুরোপুরি তৌফিক দান করুন, ইত্যাদি সব ভালো কথা। যে কোনো ভালো কথা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একজন মানুষকে ভালো একটা উপদেশ দিলে, মানুক আর না মানুষ, সেটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হলো। সহিহ বুখারী 6058 আর সহিহ মুসলিমের 1690 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিন যেন কবুল করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, আর যা কিছু বললাম আল্লাহ তাতে বরকত দান করেন।